কি কৃষ্ণময় কৃষ্ণময় যথা থাকি সদা দেখি দেখি কৃষ্ণময় কৃষ্ণময় কৃষ্ণ ছাড়া এ জীবনে আমার কৃষ্ণ ছাড়া এ জীবনে তোমরা নাহি যেন জপ কৃষ্ণ কহ কৃষ্ণ একবার লহ কৃষ্ণে নাম দে একবার জপ কৃষ্ণ লহ কৃষ্ণ সবাই লহ কৃষ্ণে নাম দে জপ কৃষ্ণ লহ বন্ধ কর এত বড় সাহস তো মুসলমান হয়ে করিস হিন্দু দেবতার নাম এই চলো ওকে ধরে নিয়ে চলো নবাবের দরবার টানতে টানতে নিয়ে গেলেন নবাবের সম্মুখে মূলকপতি জিজ্ঞাসা করলেন তুমি মুসলমান হয়ে কেন তুমি হিন্দু দেবতার নাম করো হুজুর তা তো আমি জানি না আমাকে দিয়ে করায় তাই আমি করি শোনো তুমি আমাদের সমাজের কলঙ্ক তাই এই নাম তোমাকে ছাড়তে হবে হিন্দু সমাজের একটা নিয়ম আছে যদি কোনো ব্যক্তি অপরাধ করে তাকে গঙ্গায় স্নান করানো হয় তাকে শুদ্ধ করা হয় আর মুসলমান সমাজে যদি কেউ অপরাধ করে তাকে কলমা পড়তে হয় একে আছো ওকে দিয়ে কলমা পড়াও হুজুর আমি তো পারবো না কি করব বলো জানো হুজুর দেখুন কতটা দীনতম আমি অনেক চেষ্টা করেছি হুজুর যে নামে এত বাধা যে নামে এত কষ্ট এই নাম আমি আর করব না কিন্তু জানো হুজুর আমি যতই চেষ্টা করি না কেন নাম গাইবো না নাম ছাড়বো আমি ছাড়তে চাইলে কি হবে নাম আমাকে ছাড়ে ধরিব আমি পারবো না হুজুর নাম আমি বলতে পারবো না হুজুর এই নাম আমি আমাকে ছাড়তে বলো না কি বললি তুই নাম ছাড়বি না না আমি পারবো না হুজুর এই নাম আমি ছাড়তে পারবো না হুজুর আমায় বলো না ভুলিতে কৃষ্ণ বলো না ভুলিতে কৃষ্ণ না হরি না বলো না ভুলিতে কৃষ্ণ না হুজুর কৃষ্ণ নামে প্রাণে রে প্রাণ কৃষ্ণ নামে প্রাণে প্রাণ কৃষ্ণ নামে প্রাণে রে প্রাণ কৃষ্ণ নামে প্রাণে রে প্রাণ কৃষ্ণ নাম প্রাণে রে প্রাণ বলো না ভুলিতে কৃষ্ণ না কৃষ্ণ না বলো না ভুলিতে কৃষ্ণ না
হুজুর শোনো শোনো, আমি চাহি না অন্যে, চাহি গৌর হরি। আমি চাহি না অন্যে, চাহি গৌর হরি। আমার বলো না, বলো না, বলো না। না, না, আমি পারব না এই কৃষ্ণ নাম বদনে, বদনে ছাড়িতে। আমি চাহি না অন্যে, আমি অন্য কিছু চাই না। কি চাই? চাহি গৌর হরি। অপদে দিয়েছি মন প্রাণ ডালি, নাহি কই আমি পথের ভিখারি। নাহি কই আমি পথের ভিখারি। হামে কুল ললো না, বলো না, বলো না। ভুলিতে বলো না কৃষ্ণ নাম হরি নাম, ভুলিতে বলো না কৃষ্ণ নাম। তাহলে নাম ছাড়বি না? নাম ছাড়বি না? তুই জানিস তুই যদি নাম না ছাড়িস তোর কি সাজা হতে পারে? এই যে গোড়ায় কাজী, কি সাজা ওর জন্য করা যায় বলো? গোড়ায় কাজী বললেন তাহলে একটাই উপায়, ওকে 22 বাজারে বেত্রাঘাত। 22 বাজারে বেত্রাঘাত, হ্যাঁ এটাই ওর উপযুক্ত সাজা। নাম যদি ছাড়তে না চায় ওকে 22 বাজারে বেত্রাঘাত করো। যত সময় কৃষ্ণ নাম না ছাড়বে ওর সর্ব অঙ্গে চাবুকের আঘাত করতে হবে। আর যদি ওকে প্রাণে মারতে না পারে বা কৃষ্ণ নাম ছাড়াতে না পারে, তাহলে যারা ওকে চাবুকের আঘাত করবে তাদের গর্দান হবে। পাঠিয়ে দিল পাইক পেয়াদা, হারেশকে ধরে নিয়ে গেল পান্ডুয়ার 22 বাজারে বেত্রাঘাত। কি অপরাধ মা? হরে কৃষ্ণ, নাম সার করেছে, এটাই তার অপরাধ। এখন হয়তো আপনারাই বলবেন তাহলে কি ভগবানকে ভালোবাসলে তাকে এমনই সাজা পেতে হয়? হরি বল। জেনে রাখুন, ভগবানকে যারা ভালোবাসে তাকে পদে পদে কষ্ট পেতে হয়। কেউ যদি মনে করে আমি ভগবানকে ভালোবেসে রাজ সুখে বাস করব, ভুল হবে। ভগবান বললেন যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ। তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানুদাস। অনেক আঘাত, অনেক যন্ত্রণা, সব কিছু সহ্য করেও যদি কেউ গোবিন্দকে ভালোবাসতে পারে সেই তো প্রকৃত ভক্ত। পদে পদে আঘাত পেতে হয়, শুধু আপনার আমার জন্য নয়। এই আঘাত সত্য ত্রেতা দাপর কলি 4 যুগে ভগবানের বামে যিনি আছেন সহধর্মিনী, চিন্তা করে দেখুন তাদের কথা। এই কলিতে মহাপ্রভুর বামে যিনি আছেন মা বিষ্ণুপ্রিয়া, প্রভু চলে গেলেন সন্ন্যাসী হয়ে বৃন্দাবনের রাধারানী। তিনি জানতেন বধূ কোথায় আছে, কখনো দেবর্ষিকে পাঠাতেন, কখনো বৃন্দাদূতিকে পাঠাতেন। কিন্তু কলিযুগে মহাপ্রভুর বামে যে মা বিষ্ণুপ্রিয়া, সে কোনোদিন প্রভু চলে যাবার পর জানতে পারেনি যে কোথায় আছেন তিনি, কেমন আছেন তিনি। সারা জীবন ধরে 4 দেওয়ালের মধ্যে কাষ্ঠ বিগ্রহ সেবা করেছে। আর সারা দিনে মহামন্ত্র জপ করে যতবার মহামন্ত্র জপ শেষ হতো 16 নাম 32 অক্ষর, শেষে গিয়ে একটা করে তন্ডুল মানে চাল আলাদা করে রাখতেন। সারাদিন পর যতটুকু তন্ডুল হতো সেটাকে রন্ধন করে শাশুড়ি মাকে দিতেন। বাড়ির পৌরাণিক কাজের ভিত্তি যিনি ছিলেন ঈশান, তাকে দিতেন। তারপর যেটুকু থাকতো নিজে সেবা করত, শুধু প্রাণটা বাঁচিয়ে রাখার জন্য। রাম অবতারের কথা ভাবুন, মা সীতা চলে গেল বনবাসে, তারপর অগ্নি পরীক্ষা হলো, অবশেষে তাকে পাতালে চলে যেতে হলো। তাহলে মা
ভগবানকে ভালোবেসে সুখে থাকবো এই স্বপ্ন দেখা যাবে না। কারণ ইহ জগতের মায়ার বাঁধনে যা আছে সব কিছু ত্যাগ করে তাকে খাঁটি করে নিজের চরণে তিনি তুলে নেন। তাই আজ দেখুন, যখন তাকে দড়ি দিয়ে শক্ত করে গাছের সঙ্গে বাঁধছে, হারেস বলছে, শুনে রাখো, তোমাদের একটা কথা বলি, যতই চাবুকের আঘাত করো না কেন, আমাকে যত আঘাতই করো না কেন, খণ্ড খণ্ড করো যদি যাকে দেহ মন প্রাণ, তথাপি না বদনে আমি না ছাড়িব কৃষ্ণ নাম। তথাপি হরি বল, হরি বল। বদনে না ছাড়িব কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম করা যদি আমার হয় অপরাধ, জনমে জনমে করি যেন এই অপরাধ। জনমে জনমে করি যেন এই অপরাধ। জয়নিতাই কি বলছে মা? হরিদাস ঠাকুরের অঙ্গে মানে হারেসের অঙ্গে চাবুকের আঘাত পড়ছে। এই পাইক পেয়াদাকে বলছে, এই ভাইয়া লাগা চাবুক। হারেস কৃষ্ণ নামে ছাড়, ছাড়। হারেস কৃষ্ণ নামে ছাড়, ছাড়। কৃষ্ণ নামে ছাড়, ছাড়। কৃষ্ণ নামে ছাড়। ছাড়। শুরু হলো আঘাত। অপরাধ কৃষ্ণ নামকে সার করেছে। যতবার চাবুকের আঘাত পড়ছে ততবার তার মুখে একটাই কথা, কৃষ্ণ 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 কৃষ্ণ। মাগো, কেউ যদি কষ্ট পেয়ে সেই মুহূর্ত কৃষ্ণ নাম স্মরণ করে, তার অঙ্গের আঘাত কষ্ট দুঃখ তার কাছে পৌঁছে যায়। হরি বল। যতবার আঘাত করছে ততবার কৃষ্ণ নাম স্মরণ করছে, আর প্রত্যেকটি আঘাত গৌর হরির অঙ্গে গিয়ে পড়ছে, গোবিন্দের অঙ্গে পড়ছে। আর আঘাতের সাথে সাথে জানাচ্ছে, দয়াময় আমি জানি এই আঘাত তোমারই দেওয়া আঘাত, এরা করছে না, এ তো তোমার দেওয়া, তুমি দিচ্ছ আমায়। আর কেন দিচ্ছ আমি তাও জানি। তুমি কখনো কাউকে অকারণে আঘাত করো না। আজ যে তুমি আমাকে আঘাত করছো এর পিছনে কারণ আছে। কি সেই কারণ? আজ ভক্ত নিজে মুখে বলছে, প্রভু জানি আমি জানি আঘাত তোমার রহে নহে অকরু। প্রভু জানি আমি জানি আঘাত তোমার রহে নহে অকারণে। হে নারায়ণ, হে নারায়ণ, হে নারায়ণ।
বলছে মা? এদিকে অঙ্গে কিন্তু চাবুকের আঘাত পড়ছে, আর তার ভিতর থেকে প্রভুর চরণে জানাচ্ছে, দয়াময় কেন তুমি আমায় আঘাত করছো জানো? শোনো প্রভু, আমি ভুলে যাই পাছে তোমার শ্রী হরি, আমি ভুলে যাই পাছে তোমার শ্রীহরি। তুমি করুণা তুমি একবার আমায় করুণা করো, কি মামাই করুণাময় করুণা ভুলে যাই পাছে তোমার শ্রীহরি। তুমি দুঃখ দাও মোরে তাই দয়া করি, আমি ভুলে যাই পাছে তোমার শ্রীহরি। দুঃখ দামরে তাই দয়া করি। দুঃখ দাও যারে। আহা, কি সুন্দর কথা। অপ্রভু আমি জানি কি দুঃখ দাও যারে, আমি জানি